আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় হতে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য রয়েছে বেশ কিছু, তার মধ্যে আমরা কয়েকটি দেখব এবং আলোচনা করব। এক নম্বর হচ্ছে সকল গ্যাস অণুর সমন্বয়ে গঠিত, অর্থাৎ সকল গ্যাস অণু দ্বারা গঠিত। 2 নাম্বার, গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ হয় এই সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে আমরা লিখি অণুগুলোর সংঘর্ষ স্থিতিস্থাপক। 3 নাম্বার, গ্যাসের অণুগুলোর আকার অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। গ্যাসের অণুগুলোর আকার অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। 4 নম্বর হচ্ছে গ্যাসের অণুগুলো এলোমেলো গতিতে গতিশীল, অর্থাৎ গ্যাসের অণুগুলো কোন ছন্দের মাধ্যমে গতিশীল না বা ছন্দভাবে চলাফেরা করে না, এলোমেলো ভাবে তারা চলাফেরা করে। 5 নম্বর হচ্ছে একটি অণুর সংঘর্ষের সময় দ্বিতীয় সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। অর্থাৎ প্রথম সংঘর্ষ যতটুকু সময় ঘটে বা প্রথম সংঘর্ষটুকু যতটুকু সময়ের মধ্যে হয় এবং পরবর্তী সংঘর্ষ শুরু হওয়ার মধ্যবর্তী যে সময়, এই মধ্যবর্তী সময়ের তুলনায় প্রথম অণু বা প্রথম সংঘর্ষ যতটুকু সময় ধরে হয়েছিল এই সময়টি হচ্ছে ওই মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। মোটামুটি গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য এগুলোই। তাহলে আমরা গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ জানতে পারলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।